হ্যালো বন্ধুগণ, সবাই কেমন আছেন? টক মিষ্টি রাকেশ কিচেনে আপনাদের স্বাগতম। তো আজকে আমি কী এনেছি সেটাই আপনাদের দেখাই। তো আমি আজকে এনেছি পাট শাক, 2 আঁটি পাট শাক নিয়ে চলে এসেছি। তো অনেকেই জানেন পাট শাক কাটতে, কিন্তু বেশিরভাগ অনেকেই আমরা মেয়েরা জানি না যে পাট শাকটা কীভাবে বাছতে হয়। আমি তো আগে জানতাম না, এখন শিখে গেছি। তাই ভাবলাম আপনাদেরও দেখাই, যারা যারা জানেন না তাদের উপকার হবে। তো পাট শাককে আমি এইভাবে বেছে নিই। তো এইভাবেই নাকি বাছতে হয়, মাঝে শিরাটা যেটা থাকে পাতার সেটাকে ফেলে দিয়ে এরকমভাবে শাকটাকে বেছে নিতে হয়। পাট শাক কিন্তু খাওয়া খুব ভালো, বলে পেট ঠান্ডা থাকে। একটু স্লিপি জাতীয় শাক, কিন্তু খুব উপকার। তো আমি এই পাট শাককে নিয়ে চলে এসেছি 2 আঁটি। এবার 2 আঁটি তো বাছতে টাইম লাগবে, তাই মনে করলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি কীভাবে পাট শাক বাছতে হয় এবং ভাজা, সবটাই আমি আপনাদের দেখাবো আজকে। তো আমি এইভাবে শাকগুলোকে এক এক করে বেছে নিয়েছি, বাছতে অনেকক্ষণ টাইম লেগেছে। তো বাছার পরে আমি এবার এগুলোকে কুচিয়ে নেব। তো আমি এইভাবে তাড়াতাড়ি করে কুচিয়ে নিয়েছি। সব শাকগুলোকে কুচোতে কিন্তু টাইম লাগে না, একটু বড় থাকলে অসুবিধা নেই, কারণ এটা স্লিপি জাতীয় শাক, তো এটাও নরম হয়ে যায় সহজে। তো 2-1টা নোটে শাকও ছিল, তার পাতা ডাল সবগুলোকেও কুচিয়ে দিয়ে দিয়েছি। তো এইভাবে আমি পুরো শাকটাকে ভালো করে কেটে নিয়েছি। অবশ্যই কিন্তু ভালো করে পাতাগুলো দেখে নেবেন, কোনো পোকা টোকা যেন না থাকে। মানে এই সময় বলে বর্ষা আসবে, এরপরে নাকি পাতাগুলোতে পোকা থাকবে। তো ভালো করে সবসময় বেছে নেওয়া উচিত শাক। তো ভালো করে বেছে নিয়ে এরকম কুচো করে নিয়েছি আমি। নিয়ে তারপরে আমি ভাজা করব। তো পাট শাক নাকি অনেক রকম রেসিপি হয়, ভাজা হয়, ডাল দিয়ে হয়। তো আমি ভাজাটাই খেতে ভালোবাসি, আমার মেয়েও ভালোবাসে, তাই আমি পাট শাকটা ভাজাই করি। তো এবার ভাজা হয়ে গেছে, আমি পাট শাকটাকে ভালো করে ধুয়ে নিয়েছি অনেকক্ষণ ধরে। ভালো করে ধুয়ে নেবে যাতে কোনো নোংরা বালি টালি কিছু না থাকে। তো আমি এভাবে পুরো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দেখুন ভালো করে কিন্তু আমি অনেকক্ষণ ধরে ধুয়েছি। ধুয়ে এবার একটু জল ঝরতে দিয়েছি, কারণ এমনি পাট শাক থেকে জল বেরোয়। আর এর জন্য আমি নিয়েছি ভাজার জন্য পেঁয়াজ আর রসুন অনেকটা। পাট শাকে নাকি রসুনটাই মেন দিতে হয়, তো আমি একটু পেঁয়াজও দিই, এটা আমাদের ভালো লাগে। তো রসুনগুলোকে আমি এরকম নোড়া দিয়ে থেতো করে নিয়েছি। থেতো করে নিলে মুখে পড়বে, রসুনটা ভালো লাগবে। আর আমার মেয়ে একটু পেঁয়াজ রসুন দিয়ে করলে ভালোবাসে, তাই জন্য আমি একটু পেঁয়াজও দিয়েছি। তো কড়াইতে তেল গরম করে নিয়ে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। দেওয়ার পরে আমি রসুনগুলোকে তুলে দিয়েছি আর পেঁয়াজগুলোকে দিয়ে একটু ভেজে নেব। ভেজে তারপরে আমি নুন হলুদ দিয়ে এবার শাকটাকে তুলে দেবো। তো পেঁয়াজগুলো আমার হালকা ভাজা হয়ে যাক, একটু ব্রাউন হয়ে এলেই আমি নুন হলুদটা দিয়ে দেবো। দেখুন হালকা ভাজা হয়ে গেছে। তো এবার আমি একটু নুন আর একটু হলুদ দিয়ে দিয়েছি, 1 চামচ ছোটো চামচের হলুদ আর নুন দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে এবার শাকটাকে তুলে দেবো। তো শাকটাকে তুলে দিয়েছি, দিয়েও ভালো করে আবারও নাড়বো। নেড়ে এই শাক থেকে কিন্তু অনেকক্ষণ জল বেরোয়, তো জলটা শুকোনোটাই মেন দরকার। আবার অনেকে পাট শাকের ঝোলও খায়। সবগুলোই উপকারী আমাদের শরীরের জন্য। পাট শাক ভীষণ ঠান্ডা, পেট ঠান্ডা করে, গরমে পাট শাক খাওয়া ভালো। তো পাট শাকগুলোকে দিয়ে আমি ভালো করে নেড়ে ঢাকা দিয়ে দেবো। ভালো করে আমি নেড়ে নিয়েছি। দেখুন ভালো করে পরিষ্কার করে এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এর থেকে জল বেরোবে, দেখুন জল বেরিয়েছে। কিছুক্ষণ পর খুলে আমি দেখাচ্ছি, দেখুন পুরো অনেকটা কিন্তু জল বেরিয়েছে। তো আবারও ঢাকা দিয়ে রেখে দিলাম জলটা শুকোনোর জন্য। তো এবার দেখে নিই জলটা শুকিয়েছে কিনা।
জলটা শুকিয়ে গেছে। এবার আমি ভালো করে নেড়ে নেবো। স্লিপি কিন্তু এখনও রয়েছে, তো শাকটা অলরেডি স্লিকি থাকে। তো এইভাবে ভালো করে নেড়ে ভাজা ভাজা করে নিতে হবে একদম। নিয়ে কেউ যদি চান অল্প একটু চিনি দেবেন, আর না চাইলে না দেবেন, কোনো অসুবিধা নেই, এইভাবেই খাওয়া যাবে। তো আমার পাট শাক ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি প্লেটে। তো রেডি আমার পাট শাক ভাজা। জানাবেন কেমন হয়েছে।